হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলে যে স্যার ক্লাস 12 ভিডিও আসবে কি আসবে না। তো মাঝখানে আমি নিটের ভিডিওটার উপরে একটা কাজ করছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা আসতে। নিটের ভিডিওটাও আসছে, আর কথা মতন ইলেকট্রোস্ট্যাটিক্সের ওই প্রথমে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের উপরে 100খানা এমসিকিউ এর যে প্যাকেজ, সেই ভিডিওটাও আসছে। পিপিটি বানাতে, কোয়েশ্চেনগুলো সলভ করতে বা আরও মেটেরিয়ালস বানাতে এই জিনিসপত্রগুলোতে একটু সময় লাগছিল। তো তাই জন্য ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। মাঝখানে আমার গলাটা একটু খারাপ ছিল, তো তাই জন্য ভিডিও আসছিল না। বাট ফাইনালি আজকে আমরা শুরু করছি। আগের চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেছে, এখন আমরা তড়িৎ বিভব বা পোটেনশিয়ালের চ্যাপ্টারটা আজকে শুরু করবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে কি করেছি, বইতে যেইভাবে যে একটার পর একটা যেভাবে সাজানো রয়েছে, সেগুলো প্রত্যেকটা বইতে বইতে আলাদা হয়। তো ঠিক আছে, যে ফ্লোটা আমার মনে হয় যে যেভাবে বুঝলে ব্যাপারটা সব থেকে ঠিক হয়, তো সেইভাবে আমি এই চ্যাপ্টারটাকে একটু ভেঙে এইটা আগে এইটা পরে এইভাবে করেছি। এইভাবে বুঝলে আমার মনে হয় সুবিধা হবে। তাহলে চলো, আর বেশি কিছু কথা না বাড়তে বলে ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা যারা নতুন চ্যানেল এসে তাদেরকে বলে রাখা যে চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, তার ফিউচারে যখনই তোমরা পড়াশোনা করবে, তোমরা অনেকে কোয়েরি করো যে ফ্রি ব্যাচ ইত্যাদি। তো এইখানে আমি যতটা পারা যায় ফ্রি ব্যাচ নেওয়ার চেষ্টা করছি। আমরা খুব তাড়াতাড়ি একটা পেইড ব্যাচ লঞ্চ করব, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যারা জেই এবং নিট দেবে তাদের জন্য। কিন্তু 11-12 জন্য এই প্যাকেজটা কমপ্লিটলি ফ্রি থাকছে। তোমরা চাইলে ইউটিউব থেকে আমার এখানে চ্যানেল থেকে পড়াশোনা করতে পারো। তো যা যা বলা ছিল মোটামুটি বলা হয়ে গেছে। তাহলে চলো, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো প্রথমে আমরা পড়বো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, সেই জিনিসটা কি। ঠিক আছে, বিভবের আগে পড়ার আগে পোটেনশিয়াল এনার্জিটা বুঝে নিলে তাহলে কি হয়, চ্যাপ্টারটা বুঝতে অনেকটা সুবিধা হয়। প্রথমে আমরা নর্মাল স্থিতিশক্তি সেই জিনিসটা বলতে কাকে বোঝা হয় সেটা জানা যাক। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এর কোনো ফর্মাল ডেফিনেশন বা সংজ্ঞা হয় না। তো তাহলে আমরা বলবো কি করে? অনেকে তোমরা কি ভাবো যে হ্যাঁ, যে স্থির বস্তুর মধ্যে সঞ্চিত শক্তিকেই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলে। এই কথাটা কিন্তু কমপ্লিটলি ভুল। ঠিক আছে, এখানে ডেফিনেশন প্রথমত কথা কিছু হয় না, কিন্তু তবুও যদি একটা ডেফিনেশন বানানো যেতে পারে, সব থেকে ক্লোজেস্ট যে ডেফিনেশনটা এনসিইআরটি বা অন্যান্য বইগুলোতে যে ডেফিনেশনটা ফলো করা হয়, সেই ডেফিনেশনটা হলো যে কোনো বস্তু তার আকার, আকৃতি, তার অবস্থান, এই জিনিসপত্রগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে এটা লিখে ফেলি। কোন বস্তুর আকার, অবস্থান, পরিবেশ পরিবর্তিত হলে স্থির বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতিশক্তি বলে। মানে কি? ধরো ভুলে যাও যে এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টার। নর্মালি বোঝো যে ধরো এখানে এই পেনটা রয়েছে। ঠিক আছে, এই পেনটা মনে করো এটা মাটি। ঠিক আছে, আমি কি করলাম, মাটি থেকে উপরের দিকে তুললাম। তাহলে কি করলাম, মাটি থেকে উপরের দিকে তুললাম। তাহলে এর মধ্যে একটা ডিফল্ট একটা ফোর্স কাজ করছে। কি ফোর্স সেটা? ওয়েট। কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে আমি যদি এই ডিফল্ট যে ফোর্সটা, ঠিক আছে, সবসময় যার উপরে যে ফোর্সটা কাজ করছে, সেটার এগেনস্টে গিয়ে যদি কিছু কৃতকার্য করি, তাহলে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে। সেটা কি? সেটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো কি কি শর্ত বলেছি। আকার, আকার বলতে কি, ধরো একটা অবজেক্ট নিলাম, একটা স্প্রিং নিলাম। ঠিক আছে, এই স্প্রিংটাকে আমি এরকম করে দাবিয়ে রাখার চেষ্টা করলাম। তাহলে কি হবে? তাহলে ওটার যে স্বাভাবিক যে আকার, ডিফল্ট যে আকার, সেইটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করেছি। তাই জন্য ওটাকে প্রতিবাদ করার জন্য ওর মধ্যে একটা শক্তি তৈরি হবে, সেটাকে বলছে পোটেনশিয়াল এনার্জি। তারপরে দেখো অবস্থান, অবস্থান তো বললাম যে প্রত্যেকটা বস্তুর মধ্যে কি করছে, একটা ধরো ডিফল্ট ফোর্স কাজ করছে। তার অপোজিটে গিয়ে যদি আমি কাজ করি, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। পরিবেশ চেঞ্জ করছি। পরিবেশ বলতে ধরো কোনো জিনিস, একটা ধরো ইয়ে রয়েছে, ধরো একটা পিস্টন রয়েছে।
সেই পিস্টনটার মধ্যে ধরো আমি জোর করে তাকে ফোর্স দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তাহলে কি হলো, তার প্রেসার বা চাপ, ভলিউম, আয়তন, এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেল। তার জন্য তার মধ্যে একটা কার্যকর শক্তি তৈরি হয়ে গেল, কারণ তুমি ওকে দাবিয়ে দিয়েছো। ওর যে ন্যাচারাল যে অবস্থাটা, তার প্রেসার বা তার ভলিউম যেটা ছিল, সেক্ষেত্রে এখন থেকে প্রেসারটা বেড়ে গেছে, ভলিউমটা কমে গেছে। এখন এর মধ্যে থেকে ওর মধ্যে যে শক্তি সঞ্চিত হচ্ছে সেটাই পোটেনশিয়াল এনার্জি, রাইট? তাহলে মোটামুটি পোটেনশিয়াল এনার্জিটা কি, সেটার একটা প্রপার ডেফিনেশন তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। এরপরে কি করব, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কি সেটা নিয়ে একটা কথা বলবো। ঠিক, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ধরো আমি কি বললাম যে কি করতে হয়, প্রথমে ধরো মনে করো দুটো অবজেক্ট, তার মধ্যে একটা ডিফল্ট ফোর্স কাজ করছে। ডিফল্ট ফোর্স মানে তাদের মধ্যে ন্যাচারাল যে ফোর্সটা কাজ করে। ধরো আমি এটা Q1, এটা Q2, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে R। দেখো এইখানে চার্জ দুটো কি, দুটোই পজিটিভ চার্জ। দুটো পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান হলে কি হয়ে যাবে, তারা একে অপরকে কি করে বিকর্ষণ করবে। Q1 Q2 কে বলবে এই তুই দূরে যা, ঠিক আছে। বাট আমি যদি তবু ওটাকে চেপে ধরে আর ডিস্টেন্সের মধ্যে রেখে দিই, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে একটা কার্য করতে হয়েছে। এই কার্য করার জন্য এই যে এর যে স্বাভাবিক যে নেচার, তার এগেনস্টে গিয়ে কার্য করতে হয়েছে। তাই জন্য এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। সেই শক্তিকে কি বলে, সেই শক্তিকেই বলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক স্থিতিশক্তি বা স্থিরতাড়িতিক স্মৃতিশক্তি, সরি, ঠিক আছে। বাংলা ইংলিশ নাম দুটো মাঝে মধ্যে গুলিয়ে যায়। আমি দুটো ভাষাতেই চেষ্টা করি, তোমরা যাদের ইংলিশ ভার্সন বা তোমরা যারা অন্যান্য বোর্ডে পড়ো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ড, সবাইকে টার্গেট করার জন্য, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে, তাই জন্য চেষ্টা করি। তাই জন্য দুটো ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি আমি। তো তাহলে কি, একে পুশ করার চেষ্টা করবে, বাট তবুও আমি এটাকে ঠেলে রেখে দিয়েছি। তাই জন্য এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি তৈরি হয়েছে তাকে বলবো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার রিলেশনশিপ অফ ওয়ার্ক ডান অ্যান্ড পোটেনশিয়াল, স্থিতিশক্তি ও কৃতকার্যের মধ্যে সম্পর্ক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা যারা কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার যেখানে পড়েছিলে, সেখানে দেখবে একটা খুব সুন্দর একটা উপপাদ্য ছিল, ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য, এরকম একটা ব্যাপার ছিল। সেখানে কি, সেখানে বলছে যে ধরো যে তুমি কোনো একটা অবজেক্টের উপরে, তুমি কোনো বস্তুর উপরে কিছু একটা কার্য করলে, সেইটা তোমার জন্য কার্য কিন্তু বস্তুর জন্য স্থিতিশক্তি। মানে ধরো এই পেনটা এখানে ছিল, এই পেনটাকে আমি এই সাইডে তুললাম, ঠিক আছে। এটা আমার জন্য কি কার্য, কে করেছে, এক্সটার্নাল এজেন্ট, বহিস্থ কোনো সংস্থা কাজ করেছে। কিন্তু এই পেনটার কাছে সেটা কি, এই পেনটার কাছে সেটা হচ্ছে যে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির বৃদ্ধি বা স্থিতিশক্তির পরিবর্তন। তার মানে কি, যাই ওয়ার্ক ডান তাই স্থিতিশক্তি, কিন্তু পুরো জিনিসটা কি আলাদা আলাদা লোকের জন্য। এই পেনটাকে এখানে তোলা হয়েছে, এটা আমার জন্য আমার জন্য কৃতকার্য, আর পেনটার জন্য হচ্ছে স্মৃতিশক্তি। ক্লিয়ার কনসেপ্টটা? চলো তাহলে কি বলতে পারি আমি, তাহলে যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্য, সেটাই কি, সেটাই হলো পোটেনশিয়াল এনার্জি, সেটাই পোটেনশিয়াল এনার্জি, সেটাই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ঠিক আছে, তো তাহলে কি বুঝতে পারলে, যাই পোটেনশিয়াল এনার্জি তাই স্মৃতিশক্তি, কিন্তু আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা জিনিসটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি স্থিতিশক্তি কি সেটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া দিতে পারলাম, কারণ তোমাদের স্থিতিশক্তি সম্বন্ধে অনেকের আইডিয়াটাই ঠিক না, তোমরা সবাই অনেকেই ভুল ডেফিনেশন বলো। তাই হোক, আমার মনে হয় এইবার তোমরা স্থিতিশক্তি ব্যাপারটাকে বুঝতে পেরেছো। চলো এবার চট করে চলে যাব এর ডেরিভেশনটাতে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এইটার জন্য এর এটা কি, ফর্মুলাটা কি সেটা দেখতে যাব, ঠিক আছে। চল, মনে করলাম যে ধরো দুটো চার্জ রয়েছে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। ধরো Q2 চার্জটা ছিল ইনফিনিটিতে, অনেক দূরে, ইনফিনিটি মানে অসীমে। এবার অসীম মানে কি, অসীম মানে বেসিক্যালি রেঞ্জের বাইরে। তোমরা জানো যে এই যে এটার কাজ করছে, এদের মধ্যে কুলম্ব ফোর্সটা কাজ করছে, কুলম্ব বল যেটা কাজ করছে, এটা কি রকমের বল, এটা বা এটা কি, এটার নেচারটা কি, এটা হচ্ছে একটা শর্ট রেঞ্জ ফোর্স, মানে এর রেঞ্জটা হচ্ছে ছোট, ঠিক আছে। মনে করো এর রেঞ্জ হচ্ছে 1 মিটার। তো এই 1 মিটারের বাইরে গেলে তাহলে কি হয়ে যাবে, তাহলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে না, তাহলে 1.1 মিটারই এদের কাছে হয়ে গেল ইনফিনিটি। তার মানে ইনফিনিটি কিন্তু ব্যাপারটা কিন্তু রিলেটিভ ব্যাপার, কারোর কাছে ইনফিনিটির ভ্যালু 1, কারোর কাছে ইনফিনিটি ভ্যালু আরেক, ঠিক আছে। তো তার মানে এখান থেকে কি বুঝলাম, এখান থেকে বুঝলাম যে জাস্ট আমাকে রেঞ্জের বাইরে রাখতে হবে, তার মানে ওটা ইনফিনিটি হিসেবে ওটাকে আমি ট্রিট করতে পারি, রাইট। এরপরে এবারে Q1 Q2 কে কি করছে, বাইরের দিকে ঠেলছে, বলছে যা দূরে যা, তোকে আমি সহ্য করতে পারছি না, আমিও পজিটিভ তুইও পজিটিভ।
এরপরে কি হয়েছে, বাট তবুও বাইরে থেকে কেউ একটা আসবে, আমি আসবো, এই সিস্টেমটাকে ঘাটার চেষ্টা করব, এদের মধ্যে যে ন্যাচারাল টেন্ডেন্সি, এদের মধ্যে যে ন্যাচারাল যে রিলেশন, সেইটাকে ভাঙার চেষ্টা করব, তার ওপর দিকে কাজ করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, আমি ফোর্স দিচ্ছি কোন দিকে, আমি ফোর্স দিচ্ছি এই দিকে, ঠিক আছে, যাতে এই দিকে চলে আসে, ফাইন। তো তাহলে এদের মধ্যে নর্মাল যে ফোর্সটা, এটা কি, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল। কিন্তু এদের মধ্যে যে ন্যাচারাল ফোর্স যেটা কাজ করছে সেটা কি বল, সেটা হচ্ছে কুলম্ব ফোর্স। তাহলে আমাকে কতটা ফোর্স লাগাতে হবে, আমাকে অ্যাটলিস্ট কুলম্ব ফোর্সের যতটা ফোর্স লাগে ততটা ফোর্স দিতে হবে, ঠিক। তাহলে অ্যাপ্লাইড ফোর্স কাজ করছে এই দিকে, আর অ্যাপ্লাইড ফোর্স কাজ করছে এই দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, বলটা সরছে কোন দিকে, Q2টা এই দিক থেকে এই দিকে আমি নিয়ে আসছি। আগে ডিস্টেন্স ছিল ইনফিনিটি, এখন এদের মধ্যে ডিস্টেন্স মনে করো ক্যাপিটাল আর, মনে করো ক্যাপিটাল আর। আর আমি কি করেছি, একে ছোট ছোট ডিস্টেন্স মানে ডিআর 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 এইরকম ডিস্টেন্স করে 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 ছোট ছোট ডিস্টেন্স করে করে ইনফিনিটি দিকে আমি এই আর ডিস্টেন্স অব্দি নিয়ে এসেছি। তাহলে পুরো এক্সপেরিমেন্টের ডেরিভেশন করাটা সেটআপটা তোমরা বুঝতে পারলে। কি করলাম, ইনফিনিটি থেকে বলের এগেনস্টে ধীরে ধীরে আমি ছোট ছোট ডিস্টেন্স আনতে 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 আমি পজিটিভ ক্যাপিটাল আর ডিস্টেন্স অব্দি আমি নিয়ে এসেছি। এই হচ্ছে সেটআপ। আচ্ছা চলো, তাহলে এই পুরো জিনিসটা করতে গেলে আমাকে কতটা কৃতকার্য বা ওয়ার্ক ডান করতে হবে, কৃতকার্য করতে হচ্ছে এফ ডট ডিআর, ঠিক আছে, ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। তোমরা খুব ভালো করে জানো ইন্টিগ্রেশনের ফর্মুলা, এই ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এফ ডট ডিএস এর ইন্টিগ্রেশন, বা এখানে বেসিক্যালি ডিস্টেন্সটাকে ডিসপ্লেসমেন্ট না নিয়ে এখানে ডিস্টেন্সটাকে আর আর করে নিয়ে এসে এস এর জায়গাতে, তাই জন্যটাকে এফ ডট ডিআর লিখেছে। আই হোপ এই জিনিসটা তোমরা জানো। এবার এটা শুরু কোথা থেকে করেছিলাম, শুরু করেছিলাম ইনফিনিটি থেকে, শেষ করেছি কোথায়, ক্যাপিটাল আর, রাইট। আচ্ছা, তাহলে কি ইন্টিগ্রেশন করছি এফ ডট ডিআর, এফটা কি কুলম্ব ফোর্স, কত হচ্ছে সেটা, সেটা হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরটা কি, আরটা হচ্ছে এইখান থেকে এইটুকুর মধ্যে যে কোনো ডিস্টেন্স, মানে এইখান থেকে এইটুকুর মধ্যে যে কোনো ডিস্টেন্সকে, ধরো এই ডিস্টেন্সটাকে আমি আর বলছি। তাহলে কি, এইটুকু হচ্ছে মনে করো ডিআর, ডিআর ডিস্টেন্সে রয়েছে, সেই সময় বল কত, সেই সময় এফ Q1 Q2 বাই আর স্কোয়ার। এবারে ডিসপ্লেসমেন্ট করিয়েছি আমি কোন দিকে, ডিসপ্লেসমেন্ট করাচ্ছি আমি লেফট সাইডে, ওকে, ডিআর এফ ডিআর। এবারে এফ আর ডিআর এর মধ্যে দেখো ডট প্রোডাক্ট করেছি আমি, ডট প্রোডাক্ট করলে কি করতে, ডট প্রোডাক্টের ফর্মুলা কি, এ ডট বি মানে হচ্ছে এবি কস থিটা। তাহলে এবার কি হবে, এবার আমাকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এই যে দুটো বল এবং সরণ, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো বল কোন দিকে কাজ করছে, কুলম্ব ফোর্স কাজ করছে এই দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কাজ করছে বা সরণ কাজ করছে এই দিকে, দুজনে একে অপরের অপোজিট ডিরেকশন থেকে কাজ করছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তাহলে কি লিখবো, তাহলে লিখবো cos 180 ডিগ্রি, রাইট। তাহলে এবার কি হয়ে যাবে, cos 180 কত, cos 180 মানে হচ্ছে -1, তাহলে বাইরে একটা মাইনাস চলে আসবে। আর কি লিখবো, এটা এটা কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার ডিআর, লিমিট কত, ইনফিনিটি থেকে আর অব্দি, ইনফিনিটি থেকে আর অব্দি, ঠিক। আচ্ছা চলো, এরপর কি করব, এরপরে দেখো এখানে যা যা যারা কনস্ট্যান্ট রয়েছে বাইরে বার করে দেবো, কে Q1 Q2 এগুলো সবাই হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। তাহলে কি থাকে, ডিআর বাই আর স্কোয়ার, সেটা কত ইনফিনিটি, আর এটা কত আর। দেখো ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়, এগুলো তোমরা আগেও দেখেছো, যখন তো আমরা কুলম্ব ফোর্স করেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স করেছিলাম, কুলম্বস ল করেছিলাম, ওই সব জায়গাতে দেখেছিলাম যে 1 বাই আর স্কোয়ারকে, বা গ্র্যাভিটেশনও যখন আমরা করেছিলাম 1 বাই আর স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হয়, -1 বাই আর। ঠিক আছে, যদি ভুলে গিয়ে থাকো এখানে ছোট্ট করে দিই, ডিআর বাই আর স্কোয়ার, সেটাকে করলে কি হচ্ছে দেখো, r⁻² ডিআর, ঠিক আছে। 1 বাই আর স্কোয়ার মানে কি, r⁻²। সেখান থেকে কি করতে পারি আমি, r⁻² প্লাস 1 ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে r⁻n কে করলে r⁻n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এখানে কি হয়ে যাবে, r⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1, তাহলে সেটা কত হয়ে গেল, r⁻−1 ডিভাইডেড বাই -1, তাহলে সেটা হয়ে যায়, এই মাইনাসের জন্য বাইরে মাইনাস, আর r⁻−1 মানে হচ্ছে 1 বাই আর। ক্লিয়ার। তাহলে 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 কি লিখবো, তাহলে লিখবো যে মাইনাসের জায়গাতে মাইনাস কে Q1 Q2 ডিভাইডেড বাই
আর এখানে কি, এখানে লিখতে পারি dr বাই আর স্কোয়ারকে লিখতে পারি -1/r, ইনফিনিটি থেকে আর অবধি। দেখো মাইনাস মাইনাস নিয়ে পজিটিভ হয়ে যাবে, তাই সেটা নিয়ে খুব একটা ভাববো না। তাহলে কি লিখবো, মাইনাসগুলো কেটে দিলে কে Q1 Q2 1/r, সেটা কোথায়, আর এ, ইনফিনিটি থেকে আর এ। তারপরে কি লিখবো, কে Q1 Q2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে কি হয়ে গেল, কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম, যে এই পুরো জিনিসটা করতে অসীম থেকে ইনফিনিটি থেকে কোনো জিনিসকে ধরে 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 আর ডিস্টেন্সের মধ্যে নিয়ে আসছি, তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে কি দেখতে পাচ্ছি, যে কৃতকার্য, এবার আমরা এক্ষুনি যে জিনিসটা ডিসকাস করেছি সেই জিনিসটা আরেকবার বলে দিই, যে পোটেনশিয়াল এনার্জি মানে কি, কোনো সিস্টেমের উপরে যতটা কার্য করা হয়েছে সেই কার্যটাই সঞ্চিত হয়ে যায় স্থিতিশক্তি হিসাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি মানে কি হবে, স্থিতিশক্তিকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তোমরা খুব ভালো করে জানো সেটা কত, সেটার ভ্যালু আর ওয়ার্ক ডানের ভ্যালু বা কৃতকার্য ভ্যালু সেম হবে। আর কৃতকার্য ভ্যালু কত বেরিয়েছে, কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। তাহলে কি দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আমরা কি জানতে পাচ্ছি, আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কার উপরে ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। তাই আমরা খুব সহজেই বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ফাংশন অফ ডিস্টেন্স। আর এদের মধ্যে সম্পর্কটা কি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যেরকম বল কি ছিল, বল ছিল হচ্ছে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, মানে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এখানে কিন্তু শুধু দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, রাইট, বর্গ নেই এখানে। তাহলে তোমরা বুঝতেই পারছো, তাহলে এখানে গ্রাফ কিরকম আসে। এখানে আমরা যদি গ্রাফ প্লট করি তার সাথে স্থিতিশক্তির সঙ্গে আর এর, তাহলে কিরকম গ্রাফ পাই, পয়েন্ট চার্জের জন্য একদম যখন আমি খুব ডিস্টেন্সটা যখন খুব কাছে, একদম কাছে গায়ে লেগে রয়েছে, ডিস্টেন্স 0, তুমি যদি এখানে যদি 0 পুট করো তাহলে কি পাচ্ছ, পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি। আবার তুমি যদি ডিস্টেন্সটা ইনফিনিটি পুট করছো, পোটেনশিয়াল এনার্জি কত পাচ্ছ, 0, রাইট। তো তাহলে যখন ডিস্টেন্স যখন 0 এই পয়েন্টে, তখন পোটেনশিয়াল এনার্জি কত, ইনফাইনাইট। আর তারপরে ডিস্টেন্স যখন ইনফাইনাইট, পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে কি পাবো, তাহলে একটা এইরকম গ্রাফ পাবো। এটা কি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। ঠিক আছে, তাহলে মোটামুটি রিলেশনশিপটাও পেয়ে গেলাম। আর কি বলার, আর বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আর কি বলা যায়, যেটা বলা যেটা হচ্ছে কি রকমের রাশি, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, অবভিয়াসলি এটা একটা স্কেলার রাশি। ওয়ার্ক ডান, এনার্জি, এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে স্কেলার। আর কি বলবো, আর হচ্ছে এর ইউনিট কি, এসআই তে ইউনিট হবে জুল, আর সিজিএস এ হবে আর্গ। জুল আর আর্গের মধ্যে রিলেশন কি তোমরা খুব ভালো ভালো করে জানো, যে জুল আর আর্গ মানে হচ্ছে 1 জুল মানে 10⁻⁷ আর। এটা লিখছি না, এগুলো তোমরা সেই 9-10 থেকে পড়ে আসছো, আই হোপ এগুলো তোমরা জানো, ফাইন, ওকে। এরপরে কি করব আমরা, এরপরে স্থিতিশক্তিতে গতিশক্তিতে রূপান্তর, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর। দেখো কি হচ্ছে সেটআপটা, এইখানে ধরো একটা চার্জ রেখেছি Q1, এটা ধরো Q2, এদের মধ্যে ডিস্টেন্সটা মনে করো আর। তাহলে কি হচ্ছে, এর বেসিক্যালি এই পোটেনশিয়াল এনার্জিটা করছে, এটা কি, পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে, বিপ্লব করার চেষ্টা করছে, কারণ ওকে চেপে ধরে রাখা হয়েছে। তার কারণ কি, দুটো অবজেক্টকে এইরকম ভাবে রেখে দেওয়া হয়েছে। এবার একটাকে যদি তখন ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে সেই বিকর্ষণের জন্য সা করে দূরের দিকে চলে যাবে, এটাই কথা, ঠিক। তাই জন্য এটা পজিটিভ, এটা পজিটিভ, আমি ওদেরকে চেপে রেখে দিয়েছি, তাই জন্য পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়ে গেছিল। কিন্তু একটাকে ছেড়ে দিলে কি হয়ে যাবে, তার মধ্যে জমে থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। তাহলে কি করে হবে, দেখো ব্যাপারটা, মনে করো ধরো এই অবজেক্টটার তার ভর হচ্ছে বা মাস হচ্ছে m, তাকে যদি ছেড়ে দিই সে এই দিকে ভি বেগে গতিশীল হতে থাকবে, ঠিক। তাহলে এদের মধ্যে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি এদের মধ্যে কত ছিল, কে Q1
Q2 ডিভাইডেড বাই আর। এবার এই পুরো এনার্জিটাই কিসে হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে কনভার্টেড হয়ে যাবে। তখন এই ভি ভেলোসিটিতে ছুটতে থাকবে। তাহলে তখন এর মধ্যে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। এরপরে এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটাই যদি কমপ্লিটলি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমি কি বলতে পারি, তাহলে বলতে পারি যে কে, উল্টোভাবে লিখি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। তাহলে ভি স্কোয়ার কি হচ্ছে, ওপরে 2 নিচে m, 2k Q1 Q2 ডিভাইড বাই এম আর। ঠিক, এমটা নিচে, দুইটা ওপরে কনভার্টেড হয়ে গেল। তাহলে এখন বস্তুটার গতিবেগ কত হবে, ভেলোসিটি কত হবে, v ইকুয়াল টু রুট ওভার 2k Q1 Q2 বাই এম আর। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে গতিশক্তি স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক কি। এখান থেকে যদি মাঝে মধ্যে একটা ছোটখাটো যদি কোয়েশ্চেন দিয়েও দেয়, তাহলে কি হয়, তুমি যদি জাস্ট এর মধ্যে ভ্যালু পুট করো তাহলেই হয়ে যাবে। ঠিক, এখান থেকে খুব সোজা অঙ্ক, ভ্যালু পুট করার অঙ্ক, এইরকম কিছু করবো না, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অঙ্ক করবো এই ভিডিওটার মধ্যে। অনেকগুলো নিউমেরিক্যাল আমাদের জন্য ওয়েট করছে, তাহলে চলো ধীরে ধীরে সেগুলোর দিকে যাই। দেখো এখানে কি হয়েছে, এখানে পোটেনশিয়াল এনার্জি এই পুরো সংস্থাটার জন্য বার করতে দিয়েছে। আমরা কি দেখেছিলাম, যদি দুটো চার্জ থাকে তাদের মধ্যে কি কে Q1 আর Q2, তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে Q1 Q2 বাই আর। কিন্তু যদি তিনটে চার্জের সংস্থা থাকে, মানে মনে করো যে তিনটে চার্জকে এইরকম করে আমি চেপে ধরে রেখে দিয়েছি, তাহলে এখন ওইটার মধ্যে কতটা এনার্জি স্টোর হয়ে আছে, বেরোনোর জন্য, মুক্ত হওয়ার জন্য কতটা এনার্জি স্টোর হয়ে রয়েছে, ঠিক আছে, বা এটাকে ধরে রাখার জন্য কতটা কৃতকার্য করতে হচ্ছে, সেটা কি, সেটা বার করবো। একটা কনসেপ্ট রয়েছে, সেটাকে বলে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি, এই উপরিপাতের নীতি কি বলছে, উপরিপাতের নীতি বলছে যে পোটেনশিয়াল এনার্জি আমরা এইভাবে বার করব যে যতগুলো পাবো এই সিস্টেমটার মধ্যে টোটাল কতগুলো পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি, যতগুলো সবকটাকে একসাথে অ্যাড করে দেবো। দেখো এই Q1টার উপরে কে কে রিপালশন দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, তাহলে Q1 এর সঙ্গে Q2 এর একটা সম্পর্ক পাবো, Q1 এর সাথে Q3 সম্পর্ক পাবো, আবার Q2 Q3 কে বা Q3 Q2 কে ঠেলছে, এরা প্রত্যেককে রিপালশন করছে। তাহলে কি Q1 Q2 এর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি, Q2 Q3 Q1 Q3 এর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি, আর Q2 Q3 এর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি। তিনটে চার্জ রয়েছে, তার জন্য কি পাবো, কটা পোটেনশিয়াল এনার্জির রাশিমালা পাবো, তিনটে রাশিমালা পাবো। ঠিক আছে, আমরা এভাবেও ভাবতে পারি যে যেহেতু তিনটে রয়েছে, তিনটেকে আমি 3C2 করলে কত হয়, 3C2 করলে হয়ে যায় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। কত হয়, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। তাহলে দেখো 3 আসছে। তাহলে এখানে কতগুলো রাশিমালা আসবে, তিনটে রাশিমালা আসবে। কি কি, চলো দেখে নিই। তাহলে এখানে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত রয়েছে, Q1 Q2, তাহলে কে Q1 Q2 ডিভাইডেড বাই R12 প্লাস কে Q2 Q3 ডিভাইডেড বাই R23 প্লাস কে Q1 Q3 ডিভাইডেড বাই R13। ঠিক, তাহলে এই সবকটাকে অ্যাড করে দেবো। এবারে একটা জিনিস দেখবে, যদি একটা চার্জ যদি মাইনাস থাকে তাহলে কি করবো, তাহলে মাইনাস সাইনটাই নেব। এখানে আমরা যেহেতু মানে ফোর্স নিয়ে কথাবার্তা হচ্ছে না, ঠিক আছে, এখানে এনার্জি নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে আমরা শুধু ওর চার্জের সাইনটা দেখবো, মানে এখানে আর ভাবতে হবে না, ভেক্টর ক্যালকুলেশন করতে হবে না, যে সব কটাকে নিয়ে ভেক্টর সাম করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট নর্মাল অ্যালজেব্রিক সাম করবো আমরা, ঠিক আছে, বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করবো, রাইট। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। খুব সোজা একটা প্রশ্ন, এরপরে একটু ভালো প্রশ্নের দিকে যাব। দেখো এখানে কতগুলো চার্জ রয়েছে, এখানে চার্জ রয়েছে কত, এখানে দেখো 5টা চার্জ রয়েছে। যদি 5টা চার্জ যদি থাকে, তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, যদি 5খানা চার্জ থাকে তাহলে কতগুলো রাশিমালা পাবো আমরা পাবো 5C2, যাই থাকবে C2 করে দেবো, ঠিক আছে, যদি 4টে থাকে, 3টে থাকে, 2টো থাকে, C2 করে দেবো, তাহলে এটা কত হয়ে যায় 5C2, কি হয়ে যায়, এটা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে,
5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, কাটলাম 4 5 20, 20 ডিভাইড বাই 2 মানে 10। 10টা রাশিমালা পাওয়ার কথা আমার। কাদের কাদের মধ্যে পাবো? এইটা 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 এইটা। দেখো দেখছি একটা কাজ করছি, আমি এগুলোকে যদি Q1 Q2 Q3 Q4 লিখি আগে, তাহলে অ্যাটলিস্ট বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ওয়ার্ক ডান কি করে পাচ্ছি আমি। প্রথমে কি লিখবো? Q1 Q2 ডিভাইড বাই এ, এটাকে কমন নিলাম, হ্যাঁ, Q1 Q2 ডিভাইডেড বাই এ প্লাস Q1 Q4 ডিভাইডেড বাই এ প্লাস Q3 Q4 ডিভাইডেড বাই এ প্লাস Q2 Q3 ডিভাইড বাই এ, Q3 Q2 ডিভাইডেড বাই এ, চারটে হয়ে গেল। এবারে কি পারবো? এবারে Q0 এর সঙ্গে কার সম্পর্ক? Q1 Q2 Q3 Q4। এই পুরো ডিস্টেন্সটা যদি এ হয়, তাহলে এই যে মাঝখানে কর্ণটা রয়েছে মানে সরি, কর্ণটার কত হবে? দৈর্ঘ্য হবে a√2, আর এখান থেকে এইটা যদি a√2 হয়, তাহলে এইটা কত হবে? a√2 ডিভাইডেড বাই 2 মানে a/√2। তাহলে কি করে লিখবো এটা? এবার এখানে লিখবো যে Q1 Q0 বা Q0 Q1 ডিভাইড বাই a/√2 প্লাস Q0 Q2 ডিভাইডেড বাই a/√2 প্লাস Q0 Q3 a/√2 প্লাস আর কি পাবো? Q0 Q4 ডিভাইডেড বাই a/√2। এবারে এই চারটে পেয়ে গেছি, আর কি পাবো? এবারে দেখো Q1 এর সাথে Q3 আর Q2 এর সাথে Q4, এই দুটো রিলেশন বাকি রয়েছে। এদের মধ্যে ডিস্টেন্স কত? বর্গক্ষেত্রে যদি বাহু যদি a হয়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? a√2। তাহলে কি করে লিখবো? তাহলে লিখবো Q1 Q3 ডিভাইড বাই a√2 প্লাস Q2 Q4 ডিভাইডেড বাই a√2। তাহলে দেখো 10টা রাশিমালা পেয়ে গেলাম। এখানে যদি Q0টাকে যদি সরিয়ে দিয়ে জাস্ট এই বর্গক্ষেত্রটা দিত, তাহলে কি পেতাম? তাহলে 4C2 হলে তাহলে কতগুলো হতো? কতগুলো রাশিমালা পেতাম আমি? তাহলে 6টা রাশিমালা পেতাম। ঠিক আছে, 6টা রাশিমালা। তখন এইগুলো, এইটা 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 আর এইটা থাকতো না, বাদ বাকি এই চারটে আর এই দুটো পেতাম। ক্লিয়ার? বুঝতে পারলে কি করে হলো? তাহলে আমি একটা প্রবলেমের মধ্যে দিয়েই আমি দুটো প্রবলেমকে করার চেষ্টা করলাম। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা বা এই প্রবলেমটা ভালো লাগে, তাহলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। চলো পরের কোয়েশ্চেনগুলোতে যাই, অনেকগুলো কোয়েশ্চেন করতে হবে আজকে। পরেরটা দেখো কি আছে, কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন 3 হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলেছে, যে Q1 কে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছি। এই পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে a0, x ইকুয়ালস টু a, এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে এই কোঅর্ডিনেটটা হবে x ইকুয়ালস টু 0, y ইকুয়াল টু a, আর এই কোঅর্ডিনেটটা হবে x ইকুয়ালস টু a, y ইকুয়াল টু 0। দেখো Q1টাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি। Q2টা কত? Q2টা হচ্ছে অরিজিনে বসে রয়েছে, সেন্টারে বসে রয়েছে। এখান থেকে এই ডিস্টেন্সটা কত? দেখো 0 থেকে Q2টা কোথায় বসে রয়েছে? অরিজিনে। 0 থেকে 0 এর মধ্যে লেন্থ কত? a। আবার এখানে এটা কত? 0 এখানে a0, এদের মধ্যে ডিস্টেন্স কত? a। তাহলে এইখানে যখন ছিলাম তখন Q2 থেকে Q1 এর ডিস্টেন্স কত ছিল? a। Q2 থেকে এইখানে যখন চলে এলো তখন ডিস্টেন্স কত এলো? সেটাও a। তাহলে এখান থেকে এইখানে আনতে কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে? ঠিক আছে, দেখো ওয়ার্ক ডান মানে কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল, স্থিতিশক্তির পরিবর্তনই হচ্ছে ওয়ার্ক ডান। মানে এটা ধরো একটা সার্টেন হাইটে ছিল, তার মধ্যে কিছুটা পোটেনশিয়াল এনার্জি ছিল, স্থিতিশক্তি ছিল, আমি কি করলাম? আরেকটু উপরে তুললাম, তাহলে কি হয়ে গেল? আমি ওয়ার্ক ডান করলাম। এখন এখানে পোটেনশিয়াল এনার্জিটা আলাদা, কিন্তু টোটাল ওয়ার্ক ডান তাহলে কত? আগে যা পোটেনশিয়াল এনার্জি ছিল আর এখন যা পোটেনশিয়াল এনার্জি, তার মাঝখানে ডিস্টেন্সটা, তার মাঝখানে পার্থক্যটা, রাইট? ওকে, চল তাহলে কি হবে? তাহলে কিউ এ তে পোটেনশিয়াল এনার্জি কত ছিল?
সরি এ পয়েন্টে পোটেনশিয়াল ছিল হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই এ, কে Q1 Q2 ডিভাইডেড বাই এ। আবার বিতে পোটেনশিয়াল এনার্জি কত, বিতে পোটেনশিয়াল এনার্জি কে Q1 Q2 ডিভাইডেড বাই এ। ও বাবা, দুখানেই তো পোটেনশিয়াল এনার্জি সেম, তাহলে আমি কি কাজ করেছি, আমাকে তো কিছু কাজ করতেই হয়নি, তাই না? তার কারণ যদি একটা অবজেক্ট এই হাইটে থাকে, সেখান থেকে যদি আমি এইখানে নিয়ে গেলাম বা অন্য কোথাও নিয়ে গেলাম যেখানে পোটেনশিয়াল এনার্জিটা সেম, তাহলে আমাকে কি ওই ফোর্সের এগেনস্টে কোনো কাজ করতে হয়েছে না? তাহলে কত হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত, জিরো। তাহলে ওয়ার্ক ডান কত, জিরো। ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে এক্ষুনি বললাম যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির পার্থক্য, সেটা কত হবে, সেটা হবে ইউবি মাইনাস ইউএ, সেটা বিয়োগ করলে জিরো। তাহলে কৃতকার্য কত, কৃতকার্য হচ্ছে জিরো, রাইট? চলো পরেরটাতে দেখছি, পরেরটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 ছিল, এটা 3 ছিল, হ্যাঁ এটা 4। তো এবারে ডি থেকে সি তে নিয়ে যাচ্ছি, তো কৃতকার্য কত হবে, এই হচ্ছে কথা। আমি কি করলাম, আমি এবারে আবারও তাই করব, আবার ডি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বার করব, ডি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বার করব, ডি পয়েন্ট সি অব্দি বার করব। সেখান থেকে ডি তে আমি কোথায় নিয়ে যাচ্ছি, সি তে নিয়ে যাচ্ছি। তাহলে ডি তে পোটেনশিয়াল এনার্জি কত দেখো, ডি তে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে রয়েছে একটা প্লাস কিউ, দেখো এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 12, আবার এই তাহলে মিড পয়েন্ট কি, মিড পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এই ডিস্টেন্সটা এল, আবার এই ডিস্টেন্সটাও এল, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা যদি এল হয় তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এল। তাহলে প্লাস কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে এল, মাইনাস কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে এল প্লাস এল প্লাস এল, 3L। তাহলে কি হবে, কে কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই এল প্লাস কে ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স 1 2 3, 3L। তাহলে সেটাকে ভাঙলে কি পাবো আমি, কে কিউ বাই এল কে যদি আমি কমন নিয়ে নিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস 1/3, তাই তো? কারণ এটা মাইনাস হয়ে যাচ্ছে আর তলায় 3 রয়েছে, তাহলে 1 মাইনাস 1/3 মানে হয়ে যায় 2/3, 2/3 কে কিউ ডিভাইডেড বাই এল। বলো বুঝতে পারলে কি? তাহলে ডি পয়েন্টে আমি স্থিতিশক্তি বার করে ফেলেছি, আমি এবারে কোথায় নিয়ে এসেছি, ফাইনালি সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বার করব। দেখো সি পয়েন্টে বার করলে কি হবে, এইখানে পজিটিভ চার্জ থেকে ডিস্টেন্স কত, এল, নেগেটিভ চার্জ থেকে ডিস্টেন্স কত, এল। তাহলে কি হয়ে যাবে, কে কিউ বাই এল প্লাস কে কিউ ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই এল। দুটো চার্জ থেকে আমি সেম ডিস্টেন্সে রয়েছি, দুটো চার্জ ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাদের ঠিক মাঝখানে রয়েছি, তাহলে ওখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ওখানে পোটেনশিয়াল এনার্জি হবে জিরো। তাহলে ওয়ার্ক ডান মানে কি, কৃতকার্য মানে হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তির পরিবর্তন বলতে কি, যে ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মানে যেখানে আমি শেষ করলাম সেইখানে স্থিতিশক্তি কত, আর ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক, ঠিক আছে, যেখানে ছিলাম সেখানে পোটেনশিয়াল এনার্জি কত। আমি কোথা থেকে কোথায় এসেছি, আমি ডি থেকে সিতে এসেছি, তাহলে ডিটা হচ্ছে ইনিশিয়াল আর সিটা হচ্ছে ফাইনাল। তাহলে কি লিখবো, ইউসি মাইনাস ইউডি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ইউসি কত, ইউসি হচ্ছে 0, আর এটা কত, মাইনাস 2/3 কে কিউ ডিভাইডেড বাই এল। তাহলে কি পাচ্ছি, মাইনাস 2/3 কে কিউ ডিভাইডেড বাই এল। উত্তর মাইনাসে এসছে। এর উত্তরটা মাইনাসে কেন এলো এটা আমি তখন বলবো যখন আমি পোটেনশিয়ালের চ্যাপ্টারটা পড়াবো। পোটেনশিয়াল চ্যাপ্টার বলতে আগে আমি পোটেনশিয়াল এনার্জিটা বলছি, এর পরের ভিডিওতে যখন পোটেনশিয়াল বলবো তখন আমি বলবো যে কিভাবে তুমি কিছু না দেখেই তুমি বলে দিতে পারবে যে এখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। ক্লিয়ার, একবারে বলে দেওয়া যাবে। চলো দেখি এরপরে কি, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলছে, যে আমি এ থেকে বি তে বৃত্তাকার পথে নিয়ে এসেছি, মানে এইভাবে বৃত্তাকার সার্কুলার ভাবে নিয়ে এসেছি, ঠিক আছে, পুরো সার্কুলার তো হয়নি, 90 ডিগ্রিতে আমি নিয়ে এসেছি। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে যখন আমি
আচ্ছা, এখানে আর একটা চার্জ থাকবে, ঠিক আছে, এখানে একটা চার্জ থাকবে Q3, তবে গিয়ে অঙ্কটা ঠিক আছে। এটা লিখতে ভুল হয়ে গেছিল। তাহলে Q2 চার্জটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? A থেকে B তে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কৃতকার্য কত হবে? অবভিয়াসলি আমি কি জানি, কৃতকার্য বা ওয়ার্ক ডান মানে হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তি ফাইনালি কোথায় গেছি আমি? A থেকে B তে গেছি। তাহলে ফাইনাল হচ্ছে UB, আর ইনিশিয়াল কত, কোথা থেকে গেছি আমি? A থেকে গেছি, তাহলে কি হয়ে যাবে? UA। তাহলে এই দুটোকে আমি মাইনাস করবো। আগে বার করবো UB UA কাকে বলে, কতটা হচ্ছে সেটা দেখি। আগে কি বার করবে? আগে এটা বার করে দিই, ঠিক আছে, ইউবিটা বার করে নিই। তাহলে দেখো ইউবিটা যদি আমাকে বার করতে হয়, কি হচ্ছে, ইউবি বার করছি আমি। ইউবি মানে হচ্ছে Q3টা এখন এখানে রয়েছে, তাহলে Q1 আর Q3 মধ্যে ডিস্টেন্স কত? এটা যদি সার্কুলার পথে নিয়ে আসি, তাহলে রেডিয়াস বা ব্যাসার্ধ একই থাকবে। মানে এটা যদি 40 হয়, এটাও এখন 40 হবে। তাহলে এই পয়েন্টার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে? এটা 30 10, এটা হয়ে যাবে 40 10, ঠিক আছে। তাহলে Q1 আর Q3 মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে? আমি বার করছি ইউবি। Q1 আর Q3 মধ্যে ডিস্টেন্স হচ্ছে 40, তার মানে কি লিখতে পারি? এটা K Q1 Q2 ডিভাইডেড বাই 40, আর Q1 আর Q3 মধ্যে ডিস্টেন্স হচ্ছে 30, তার মধ্যে Q1 আর Q3, সরি কাকে নিয়ে আসছি আমি? Q3 কে নিয়ে আসছি। তাহলে Q3 এর সঙ্গে Q1 এর, আর Q3 এর সঙ্গে সরি এটা Q2 হবে, Q2 চার্জকে নিয়ে আসছি না। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ এর চেঞ্জ হচ্ছে, পুরো সিস্টেমটার কথা আমি ভাবছি না, শুধুমাত্র Q2টার কথা ভাবছি আমি। তাহলে Q2 এর সঙ্গে Q1 এর দূরত্ব হচ্ছে 40, আর Q2 এর সাথে Q3 এর দূরত্ব হচ্ছে এটা 30, এটা 40, তার মানে ডিস্টেন্সটা হচ্ছে এখানে 10, কারণ এটা 30 10, এটা 40 10, ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এখানে কত হচ্ছে? K Q2 Q3 ডিভাইডেড বাই 10। এবারে কি বার করব? এবারে দুটোকে অ্যাড করব না, থাক এইভাবে যে আছে সেইভাবেই থাক। তাহলে এবারে বার করব ইউএ। ইউএ মানে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি এ বিন্দুতে। দেখো Q1 আর Q2 এদের মধ্যে ডিস্টেন্স কত থাকছে? 40। তাহলে কে Q1 Q2 ডিস্টেন্স থাকছে 40, আর এবারে Q2 Q3 এর মধ্যে ডিস্টেন্সটা বার করব। দেখো এইটা হচ্ছে 40, আর এটা কত? এটা তো 30। এটা 40, এটা 30 হলে এই দূরত্বটা কত? আমরা পিথাগোরাস থেকে জানি যে এটা যদি 4 হয়, এটা 3 হয়, এটা 5 হয়, তাহলে সেরকম ভাবে এটা যদি 40 হবে, এটা 30 হলে এটা 50 হবে, ঠিক। পিথাগোরাস আমরা জানি, পিথাগোরাস থেকে আমরা করেছি এই জিনিসটা, আমরা জানি পিথাগোরিয়ান ট্রিপলেট ছোটবেলায় করেছিলাম। তো তাহলে এটা কি হয়ে যাবে? এটা তাহলে 50 হয়ে যাবে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা 50। তাহলে এখন আমি কি বলতে পারি? এখন আমি বলতে পারি Q2 আর Q3 তাদের মধ্যে দূরত্ব কত? Q2 আর Q3 তাদের মধ্যে দূরত্ব এখন হয়ে গেছে 50। তাহলে যদি আমাকে UB মাইনাস UA যদি করতে হয়, এটা তো এমনিতেই কেটে গেল, তাহলে এটা কি পাচ্ছি শেষকালে? আমি শেষকালে পাচ্ছি K Q1 Q2 যদি কমন নিই, 1 মাইনাস 10 মাইনাস 1 মাইনাস 50। এটা সেম থাকলে এটা কত হবে? এটা 50, এটা 5 মাইনাস 1, 4 এর 50। তাহলে এটা সেম থাকলে 4 ডিভাইড বাই 50 বা 2 বাই 25। তাহলে কি পাচ্ছি আমি? এটা পাচ্ছি 2 বাই 25 ইন্টু K Q1 Q2। এই ওয়ার্কডানটা পেয়ে গেল। তো পোটেনশিয়াল এনার্জিতে মোটামুটি এই রকম প্রবলেমগুলোই আসে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো আমি করিয়ে রাখলাম, মোটামুটি বেসিক প্রবলেম তো এগুলোই। আর কিছু বলার নেই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লোকজনের মধ্যে ফলো করো। আর আমাদের নিচে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে, সেখানেও তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো প্রবলেম, যে কোনো অসুবিধা যদি হয়, তাহলে কমেন্ট সেকশনে আমি অ্যাক্টিভ থাকি, তাহলে কমেন্ট সেকশনে দিও, তোমার সাথে আমি কথাবার্তা বলতে পারবো। তাহলে তোমাদের যেভাবে মনে হয়
সেইভাবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পড়াশোনা করতে থাকো, আর আমি ততক্ষণের জন্য বলছি বাই বাই।